হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আমার ছাদ বাগানে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের কোনো রকম নার্সারি বা কোনো রকম অন্য আমার গাছপালার বিষয় নিয়ে কোনো আলোচনা করব না। জাস্ট শুধু কিছু আঙুর গাছ, তাছাড়া আমার ছাদ বাগানের বেশ কিছু গাছ, সেগুলো দেখাবো। তাছাড়া বিশেষ করে লং ভিডিও তো একটাও বানানো হয় না, অনেক দিন হয়ে গেছে। ম্যাক্সিমাম সব শর্ট ভিডিও বানাচ্ছি, যার ফলে একটা লং ভিডিও বানাচ্ছি। তো চলুন আজকের এই ভিডিওতে দেখাই কিছু কিছু গাছ। সেটা হলো বেশ কিছু আঙুর গাছ লাগিয়েছি। আর আঙুর গাছ, বিশেষ করে আঙুর গাছ, মোটামুটি গাছ তৈরি করা এত যে সহজ সেটা আমি এর আগে কখনো দেখিনি বা বুঝতে পারিনি। আমি যেই পদ্ধতিতে বসিয়েছি, এই পদ্ধতিতে যদি আপনারা বসান, মোটামুটি 6 মাসের মধ্যে আপনার গাছ রেডি। প্রথমে দেখাই আপনাদেরকে। তাছাড়া আমার ছাদ বাগানের কোন কোন গাছে কেমন ফল এসছে, ফুল এসছে, সেগুলো দেখাবো। আর আমি আমার ছাদ বাগানের গাছগুলোতে প্রত্যেকটা গাছে কেমন পরিচর্যা করি সেগুলো দেখাবো। নার্সারির আপডেট এতদিন কেন নিয়ে আসছি না তার বিষয় নিয়ে একটু বলবো। তো চলুন আস্তে আস্তে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন ক্যামেরায় কেমন আসছে বলতে পারবো না। একটা, দুটো, তিনটে, এখানে একটা, চারটে। তাছাড়া নিচে আরও নিচে আরও দুটো রয়েছে আঙুর। এখানে রয়েছে একটি লাল আঙুরের জাত, এটা রয়েছে বাইকনুর, এটা রয়েছে জয় সিডলেস, এটা রয়েছে গ্রিন লং। আমি যে আঙুর গাছগুলো লাগিয়েছি এখানে, প্রত্যেকটা গাছ কিন্তু পুরনো পচা গোবর, পুরনো পচা শুকনো গোবর, তার সঙ্গে মাটি, প্লেন মাটি, এই দুটো জিনিস দিয়ে গাছ লাগিয়েছে আঙুর গাছ। তো আঙুর গাছ লাগিয়ে রেজাল্ট যেটা দেখলাম, এর আগে আপনাদেরকে আমি অনলাইনে আঙুর ফল গাছ নিয়ে এসেছিলাম, সেটাও দেখিয়েছিলাম। পয়লা বৈশাখের পরের দিনকে সেই গাছটাকে 4 থেকে 5 দিন রেস্ট করিয়েছি। রেস্ট করানোর পরে আমি প্রত্যেকটা গাছ ক্যারেটে লাগিয়েছি। আর সেই গাছের রেজাল্ট দেখুন, পয়লা বৈশাখের পরে লাগানো গাছ। গাছের রেজাল্টটা এই কারণে বলছি, গাছগুলো কেমন বৃদ্ধি পেয়েছে আর কেমন ডালপালা মোটা হচ্ছে, সেইটার রেজাল্ট দেখাবো। চলুন আস্তে আস্তে একা ক্যামেরা করছি, স্ট্যান্ডে লাগিয়ে করছি, যার ফলে তো আমি দেখাতে পারবো না, আমার ব্যাকগ্রাউন্ড থেকে দেখাতে হবে। চলুন দেখুন, এটা হলো জয় সিডলেস। কতটা মোটা হচ্ছে দেখুন, ক্যারেটে লাগানো গাছ। দেখুন গাছটা কত বড় হচ্ছে। কিছু কিছু পাতা পোকায় খেয়ে নিয়েছে। এই পর্যন্ত আসার পরে কাটিং করেছি, ভি কাটিং। এদিকে একটা চলে গেছে, আর এই মাথাটা উঠে একদম সেই মাথায় চলে গেছে, নেট পার হয়ে গেছে, জাল পার হয়েছে। গাছের কতটা বৃদ্ধি দেখুন। তাছাড়া এটা হচ্ছে গ্রিন লং, এটা গ্রিন লং আছে দেখুন। এটাকেও আমি ঠিক এখান থেকে কেটেছিলাম, পাশের এই একটা ডোগা, আর এটা চলে যাচ্ছে ওপর দিকে। এটা রয়েছে বাইকনুর, দেখুন এটা বাইকনুর। এটাকেও ঠিক আমি এখান দিয়ে ভি কাটিং করেছি, এদিকে একটা ডোগা চলে এসছে, আর এখান দিয়ে একটা ডোগা চলে যাচ্ছে। তাছাড়া এখানে একটি লাল জাতের আঙুর বলেছিলাম, এই। আর পুরনো জাতের মধ্যে তো আঙুর গাছ রয়েছে এখানে প্রচুর। এগুলো অনেক পুরনো গাছ, বছর দুয়েক করে বয়স, নিচে মাটিতে লাগানো। তো এই সমস্ত গাছগুলো অ্যাকচুয়ালি আমার রেডি হয়ে গেছে। জাস্ট শুধু ডালগুলো একটু ম্যাচিওর হবে, আর শীতকাল পড়লে কাটিং দিলে প্রত্যেকটা গাছে ফল চলে আসবে, প্রত্যেকটা গাছে ফল চলে আসবে। আর পরিচর্যা বলতে আমি তো জাস্ট কোনো পরিচর্যা করি না, মাঝে মধ্যে শুধু অ্যামেস্টার দিই স্প্রে করে, সাব পাউডারটা দিই, আর মাঝে মধ্যে একটু রাসায়নিক সার হালকা পাতলা দিই। যেমন কয়েকদিন আগে একটু দিলাম 14-35, মাঝখানে দিয়েছি একটু লাল পটাশ, তারপরে দিয়েছি 10-20, এই করাই দিই। তাছাড়া তেমন কোনো খাবার আমার কাছে দেই না, আর প্লেন মাটি এবং গোবর সার। তো তাতে দেখেছেন কত সুন্দর গাছের গ্রোথ। এবং এখানে যা ডাল তৈরি হচ্ছে দেখুন, প্রত্যেকটা ডাল
এই যে ডোগা ছাড়ার পরে এই যে সাইড ব্রাঞ্চগুলো তৈরি হচ্ছে, এই যে ডোগাগুলো বেরোচ্ছে, এখান দিয়ে কিন্তু আমি কাটিং করে প্রচুর চারা তৈরি করতে পারবো। তো আমি বলবো যারা আঙুর গাছ লাগিয়েছেন তারা খুব বেশি যে সার মাটি দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট শুধু একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর মাটি দিয়ে গাছ লাগান, তাহলে আপনার গাছ একদম সুস্থ সবল এবং অল্প দিনের মধ্যেই গ্রোথ নেওয়া শুরু হয়ে যাবে। এটা হলো আঙুর গাছ। চলুন এবার কিছু অন্য গাছ দেখায়। এটা হলো আমার সেই GM2 ডালিম আনার। দেখুন কত পরিমাণে ফুল আসছে, এখানে কিন্তু স্ত্রী ফুলও আসছে। গাছটা আমি 1 বছরও হয়নি এখনও নিয়ে এসছি, 1 বছরও হয়নি। GM2 প্রচণ্ড পরিমাণে ফুল এসছে। এখানে একটা লঙ্গেনের গাছ রয়েছে, এখানে রয়েছে সেই নীলেরোসা, অনেক ফল ধরেছিল সব পড়ে গিয়ে একটাই রয়েছে, দুটো রয়েছে। এটা হলো কীর্ণ কমলা, এটা হলো সেই হলুদ ড্রাগন। কিছু পাতিলেবুর জাত একটা লাগানো রয়েছে, 12 মাস হয়, অটোমেটিক, প্রচণ্ড ফুল ফল হয়। ড্রাগন, এটা হচ্ছে পিঙ্ক কালারের ড্রাগন, দেখুন রেড কালারের সব ফুল এসছে বা আসছে। এই যে এখানে রয়েছে সেই কালিয়ার আক্তার, ফুলিয়ার আক্তার বা কালিয়ার আক্তার একই জাতের ডালিম। তো দেখুন এই একটা ফলও সেটিং হয়েছে, ফলটা ফেটেও গেছে। এটা হলো আমার সেই অ্যাফোডার ম্যান্ডারিন, একটি কমলা লেবুর গাছ, বড় সাইজের। আর এটা হলো সেই ছাতুকি কমলা বা ভুটানি কমলা, দেখুন কিছু কিছু ফলও আছে গাছে। এখানে রয়েছে থাই বিলুতি, থাই 12 মাসি বিলুতি আমরা গাছ। আর এখানে রয়েছে আরও একটি আঙুরের জাত, নিচে রয়েছে এখনও 3টে আঙুরের গাছ। তো আমার গাছগুলোই আমি অ্যাকচুয়ালি সেরকম কোনো পরিচর্যা করি না, জাস্ট শুধু প্লেন মাটিতে গাছ লাগাই। মাঝে মধ্যে গাছের পরিস্থিতি অনুযায়ী আমি গাছে ট্রিটমেন্ট বা পরিচর্যা করি। যখন যেই গাছে যেমন ট্রিটমেন্ট লাগে তখন সেইভাবে দিই। প্রথম মাটি তৈরি করা অবস্থায় যে সব কিছু দিয়ে মাটি তৈরি করি তেমনটা না, আমি প্লেন মাটিতেই সবসময় গাছ লাগাতে ভালোবাসি, প্লেন মাটি দিয়ে করি। এবং যখন যেই গাছের পরিচর্যা মনে হয় যে না এই গাছটাকে আমার এই সার দিতে হবে বা তেল দিতে হবে বা কীটনাশক বা স্প্রে করতে হবে বা সাব পাউডার দিতে হবে, তখন আমি সেই হিসাব করে সেই গাছের ট্রিটমেন্ট করি। এটা হলো প্রথম ব্যাপার। দ্বিতীয়ত হলো, এতদিন আপনারা জানেন যে আমি একটা নার্সারি করেছিলাম, সেখানে গাছ তৈরি করেছি, মাদার গাছ লাগিয়েছি, বিভিন্ন রকম গাছের চারা তৈরি করছি, চারা বিক্রি করব, অনলাইনে গাছ বিক্রি করছিলাম। তো অনলাইন তো বন্ধ করে দিয়েছি, প্রায় 4 মাস হয়ে গেছে। দ্বিতীয় কথা হলো যে নার্সারির জমিটা আমি নিয়েছিলাম, সেই জমিটাই প্রচণ্ড পরিমাণে জল জমে একটা জায়গায় ডোবা টাইপের একটু নিচু জায়গা হয়ে গেছে, প্রচণ্ড ঘাস নোংরা প্রচণ্ড হয়। তাছাড়া সেখান দিয়ে নানা করে প্রায় আমার 5 থেকে 6 পিস অলরেডি গাছ চুরি হয়ে গেছে, বড় বড় গাছ, প্রায় 2000 টাকা গাছ চুরি হয়েছে। আবার কিছু জামরুল গাছে আমি গুটি কলম বেঁধেছিলাম, সেই গুটি কলমও কেটে নিয়ে গেছে, মানে শেকড় বেরোনোর পরে কেটে আউট করে দিয়েছে। তো এই দুঃখেতে আমি সেই জমিটা ছেড়ে দিয়েছি। আর জমিওয়ালার বিশাল খায়, বাংলা কথা বলতে গেলে 5,000 টাকা দিলাম এই 1 বছর পূরণ হওয়ার পরে। আগের বছরে 4,000 টাকা দিয়েছিলাম, এবছরে আরও 1,000 দিলাম, 5,000 টাকা দিলাম, তারপরেও শুধু টাকা 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 করছে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে আমার উপরে টোটালটাই নির্ভর। আমি যে একটা কাজ করি সেখানে সারাদিন কাজ করে সংসারের পিছনে দিতে হয়, তারপরে অনেক কিছুর ব্যাপার আছে, এই গাছপালা কেনা, গাছের সার তেল টব ড্রাম বালতি সব কিছু কেনা, একটা নতুন ভ্যারাইটি আসলে সে সমস্ত গাছ কেনা, তারপরে নিজের হাত খরচার ব্যাপার আছে। তো
তো সমস্ত কিছু মেনটেন করতে গেলে টাকা অ্যাকচুয়ালি সবসময় কাছে থাকে না। এইবারে কী হয়, এই যে জমি আলাদা টাকা দেওয়া, সংসার বজায় রাখা, নিজের কাজটাকে কন্ট্রোল করতে হচ্ছে, সকালবেলা যাওয়া সন্ধ্যেবেলা বাড়ি আসা, তো এইভাবে করে কী হচ্ছে, আমি সেই জিনিসটাকে কন্ট্রোল করতে পারছি না, আমার দ্বারা হয়ে উঠছে না, যার ফলে সেই জমিটা আমি ছেড়ে দিয়েছি। আর সেখান থেকে আমি গাছ 100-এর ভেতরে 99% গাছ তোলা হয়ে গেছে, 1% দুটো একটা গাছ রয়েছে। আর আমি, আপনারা ছেড়ে দেন যে আমি নার্সারি বন্ধ করে দিয়েছি বা নার্সারি গাছটা ছেড়ে দিয়েছি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলবো, যে সমস্ত গাছগুলো আমার কাছে ছিল বা এনেছিলাম সেগুলো তো আমি গাছ বিক্রি করে নিই, কিন্তু হ্যাঁ, টপ সেটিংস আমি কিছু গাছ তৈরি করেছি, বা ড্রাম সেটিংস যা বলা হয়, প্লাস্টিকের ড্রাম। সেখানে পুরনো ভ্যারাইটির থেকে নতুন ভ্যারাইটি, বিশেষ করে সব লেবু গাছ, পুরনো ভ্যারাইটির থেকে নিয়ে নতুন ভ্যারাইটি, বিশেষ করে সব লেবু গাছ 3 ফুট 4 ফুট 3.5 ফুট এরকম সব রেডি করা হচ্ছে। আগামী দিনে গিয়ে সেই সমস্ত গাছগুলো আমি বিক্রি করব বা রয়েছে। আর আমার যে সমস্ত গাছ নিজস্ব ছাদের উপরে রয়েছে, যেমন এই যে আঙুর গাছ রয়েছে, ডালিম গাছ রয়েছে, এই সমস্ত চারাগুলো তো আমি নিজে তৈরি করতেও পারবো, সেই সমস্ত চারাগুলো আমি বিক্রি করব বা দেবো। তাছাড়া নার্সারি তৈরি করেছি বা নার্সারি আছে, এই চিন্তাভাবনাটা আমার আর নেই। আমার নিজস্ব গাছ বা যেগুলো আমি টপ সেটিং, বা অন্য অন্য ইউটিউবার বন্ধু বা অনেক, আমি ইউটিউবার বলে বললাম, অনেক ইউটিউবার আছে এরকম, তারা গাছ নিয়ে আসে, ড্রাম সেটিং করে, তারপরে বলে যে আমার দুটো গাছ এক্সট্রা হয়ে গেছে, গাছ বেশি হয়ে গেছে, তারা বিক্রি করে দেয়। তা সেই হিসাবেই আমি বলছি যে আমি এরপর থেকে অনলাইনে কাউকে ওইভাবে দেবো না, ড্রাম সেটিং বড় বড় গাছ তৈরি করে বিক্রি করব। যেইটুকুনি জায়গা আছে, যেটুকু আয়ত্তের ভেতরে পড়বে, আর নিজস্ব যে কটা গাছ থাকবে সেই কটা গাছের থেকে চারা তৈরি করতে পারলে আপনাদেরকে দেবো। তো এটাই হলো ব্যাপার। তার সঙ্গে ছাদে কিছু কিছু গাছ দেখালাম, প্রচুর গাছ রয়েছে। তো যাই হোক, অনেক দিন লং ভিডিও করা হয় না, আপনাদের সামনে আসা হয় না, যার ফলে এলাম। তো যাই হোক, আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন, আপনাদের গাছে আপনারা কেমন পরিচর্যা করেন বা গাছের বিষয়। আর ভিডিওটা কোনোখানে দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই ধরনের নার্সারি গাছপালার ভিডিও দেখতে। তো ধন্যবাদ।